প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী 2025 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ভূগোলের 1 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 1 নম্বর স্কুল, কল্পনা চাওলা মহাশূন্যে পাড়ি দেন 1797 সালে। অপশান এ। নেপচুন গ্রহের রং নীল। অপশান সি। মূলমধ্যরেখার মান 0 ডিগ্রি। অপশান বি। ভারতের ক্ষুদ্রতম রাজ্যটি হলো গোয়া। অপশান ডি। ব্রহ্মপুত্রের একটি উপনদীর নাম হলো তিস্তা। অপশান এ। কোপার্নিকাস ছিলেন পোল্যান্ডের দেশের জ্যোতিষবিজ্ঞানী। মিরান্ডা ইউরেনাস গ্রহের উপগ্রহ। নিরক্ষরেখার অপর নাম বিষুবরেখা। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার 2933 কিমি। ভারতের পূর্ব পশ্চিমে বিস্তার ড্যাশ কিমি 2933 কিমি। গড় নষ্টের উচ্চতা 8611 কিমি। 3 দাগে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছতে কতক্ষণ সময় লাগে? 8 মিনিট 20 সেকেন্ড। 8 মিনিট 20 সেকেন্ড। ইসরো এর পুরো অর্থ কি? 31 নম্বর পৃষ্ঠা 16 দাগে প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। ইসরোর পুরো নাম ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। পৃথিবীর কোথায় আবর্তন বেগ প্রায় শূন্য? 2 মেরুতে আবর্তন বেগ প্রায় শূন্য। ভারতের দীর্ঘতম হিমালয়ের নাম কি? সিয়াচেন। একটি দুন এর উদাহরণ হলো দেরাদুন। তারারা মিটমিট করে কেন? 22 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 22 নম্বর পৃষ্ঠা 3 দাগে তারারা মিটমিট করে কেন? ছায়াবৃত্ত কি? 102 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 102 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। গিরিপথ কাকে বলে? 250 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 250 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্ন উত্তরটি হলো গিরিপথ। 5 দাগে পৃথিবী গ্রহের কয়েকটি বৈশিষ্ট্য লেখো। 20 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্ন উত্তরটি তোমরা দেখো। 20 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। পৃথিবী নিরক্ষীয় তল ও কক্ষতল বলতে যা বোঝায় তা লেখো। 79 নম্বর পৃষ্ঠা 7 দাগে এবং 80 নম্বর পৃষ্ঠা 12 দাগে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। 79 নম্বর পৃষ্ঠা 7 দাগে নিরক্ষীয় তল কাকে বলে? কক্ষতল। 80 নম্বর পৃষ্ঠা 12 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের উল্লেখ করতে হবে। ভারতে ভূপ্রাকৃতিক অঞ্চলগুলির নাম লেখো। 239 নম্বর পৃষ্ঠা 1 দাগে প্রশ্নের উত্তরটা তোমাদের লিখতে হবে। 239 নম্বর পৃষ্ঠা 1 দাগে ভারতের বৈচিত্র্য অনুসারে ভারতকে 5টি ভাগে ভাগ করা যায়। এই 5টি অঞ্চল তোমরা উল্লেখ করে সেগুলো সম্পর্কে বিশ্লেষণ করবে। ছয়ের দাগে উল্কা সম্বন্ধে যা জানো লেখো। 30 নম্বর পৃষ্ঠা 10 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 30 নম্বর পৃষ্ঠা 10 দাগে উল্কা। চিত্র অঙ্কন করে পৃথিবীর প্রধান প্রধান অক্ষরেখাগুলি দেখাও। 70 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 70 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটা তোমাদের উল্লেখ করতে হবে। চিত্রটি অবশ্যই উল্লেখ করবে। দ্রাঘিমা রেখা কাকে বলে? 80 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্রাঘিমা রেখা কাকে বলে? 80 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করো। আমাদের ভিডিওগুলি পাবলিশ হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।